একজন মানুষ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, খাওয়ার পরে তার মাথা ফেটে গিয়েছে, অপরদিকে তার হাঁটুতে বাড়ি খেয়েছে কিন্তু রক্ত ঝরে নাই। যেই জায়গাতে রক্ত ঝরেছে সেই জায়গায় আর মরক্ত হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যেই জায়গা থেতলিয়ে গিয়েছে এটা, এই জায়গাটার জন্য আর কোনো নিরসন নাই। যদি এটাও ফেটে যেত তাহলে এটাকে চিকিৎসার মাধ্যমে শুশ্রূষা দেওয়া যেত, কিন্তু এই ফেটে যাওয়ার থেকে ব্যথার যন্ত্রণা অনেক বেশি, ব্যথার ক্ষতিটা অনেক বেশি। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাকে ডানে বামে চতুর্দিক থেকে তাকে আযাব দিবে। যেমন মানুষ খোলার মধ্যে যেমন রুটিকে এপিঠ ওপিঠ যেমন তাপ দিতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামের মধ্যে এই মানুষগুলোকে ডান পাশে বাম পাশে তাদের পিঠে তাদের পেটে এভাবে আযাব দেওয়া হবে। তাদের চামড়া পুড়বে না, তাদের গোশত খসবে না, তাদের হাড্ডি গলবে না, তাদের রক্ত পড়বে না, কিন্তু তাদের আযাবের ভয়াবহতা এমনটা হবে মানুষ ব্যথার কারণে চিৎকার করতে থাকবে আর মালিককে বলতে থাকবে, মালিক আপনি আমাকে আজকের দিনে বাঁচায়া দেন। আল্লাহ, আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার নবজাতক শিশু, আমার পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি, আমার জিন্দেগির অর্জিত প্রতিটা সম্পদ আমি মালিক আপনার হাতে দিয়ে দিলাম, আজকে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। মালিক বলবে, বান্দা আমি 70 বছর হায়াত দিয়েছি, 60 বছর হায়াত দিয়েছি, 55 বছর হায়াত দিয়েছি, তোমার শৈশব থেকে কৈশোর জীবন দিয়েছি, তোমার যৌবন থেকে তোমাকে বার্ধক্য পর্যন্ত পৌঁছিয়েছি, তোমার কালো চুলগুলো সাদা হয়েছে, তোমার কালো দাড়িগুলো শুভ্রতার রূপ নিয়েছে, কিন্তু তুমি আমি মালিককে 70 বছরে চিনো নাই। হে আমার নাফরমান বান্দা, তুমি আমাকে 70 সেকেন্ডে কিভাবে চিনবা? আল্লাহর কাছে আকুতি মিনতি করতে করতে সে যখন মালিকের কাছে চিৎকার করবে, মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামের দরজা লাগায়া দাও। মালিকের কর্ণগহ্বরে আর আওয়াজ যাবে না, আর এই মানুষটাকে উলট পালট করে আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। এই কারণে আজকে বর্তমানে প্রতিটা ঘরে ঘরে একটা মায়ের কাছে ওই মেয়েটা সবচেয়ে বেশি ভালো যেই মেয়েটা তার নগ্ন শরীর অন্য পুরুষকে দেখায়। একজন বাবা সে গর্বিত যে তার মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তাতে হাঁটে। একজন মা সে ফখর করে, সে গর্ব করে যে আমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পারসন। অথচ এতটুকুই তার জাহান্নাম অবধারিত হওয়ার জন্যই যথেষ্ট। এই সমস্ত কর্মগুলো, এই সমস্ত কাজগুলো, এগুলো হওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের ঘরে ঘরে কোরআন আছে। প্রতিটা মুসলমানের ঘরে কোরআন আছে। প্রতিটা মুসলমানের ঘরে কোরআন যেমন আছে, প্রতিটা মুসলমানের ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আজ থেকে 20 বছর আগের কাহিনী যদি তুলে ধরা হয়, মানুষ এক মুষ্টি খাবারের জন্য কত কষ্ট করেছে। আজকে মানুষের উদর পূর্তি খাবার আছে, পাতিল ভর্তি খাবার আছে, মানুষের সুন্দর সুন্দর ফার্নিচার আছে। এক সেটের জায়গায় 14 সেট করে আলমারির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ঘরের কোণার মধ্যে কোরআন পড়ে থাকতে থাকতে ধুলো পড়ে গিয়েছে। কারণ একটাই, এই অশ্লীলতা, এই বেহায়াপনার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে এই কোরআনগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই কোরআনের কোনো আসর, এই কোরআনের চর্চা, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের শিক্ষা না ওই পরিবারে আছে, না ওই সমাজে আছে, না ওই রাষ্ট্রে আছে।